হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এ পলিটিক্যাল সায়েন্স যারা নিয়েছো তাদের ক্লাস 11-এর 2025-এ সেমিস্টার 2-এর 4th চ্যাপ্টারের একটা প্রশ্ন এবং তার অ্যান্সার দিলাম। এটাকে তোমরা তৈরি করবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং তার উত্তরটাও আমি দিলাম। এটা হলো ক্লাস 11-এ পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার 2-এর কোয়েশ্চেন এবং অ্যান্সার। এই অ্যান্সারটাকে তোমরা ভালো করে বুঝবে এবং তৈরি করে নেবে। তো প্রশ্ন হচ্ছে, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা ভাবনা সম্পর্কে সংক্ষেপে লেখো। এটা কিন্তু অর হিসাবে আসতে পারে, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা ধারণা সম্পর্কে লেখো। আচ্ছা, এছাড়াও অর হিসাবে আসতে পারে, মৌলানা আজাদের শিক্ষা কর্মসূচি ও নীতিগুলি সম্পর্কে লেখো, বা মৌলানা আবুল কালাম আজাদের কর্মসূচি ও পদক্ষেপগুলো আলোচনা করো। তো এই প্রশ্ন যদি আসে তার একটাই অ্যান্সার হবে, তোমরা সেটাকে ভালোভাবে তৈরি করবে। এখানে ভূমিকা হিসাবে দিয়েছি যে 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়। এই স্বাধীন ভারতে শিক্ষার উন্নতি ও সংস্কারের জন্য বেশ কিছু কর্মসূচি ও পদক্ষেপ তিনি নিয়েছিলেন। সেগুলো নিম্নে আলোচিত হলো। প্রথম হিসাবে আমি বলি যে শিক্ষার গণতন্ত্রীকরণ, এটা কিন্তু তিনি প্রথম পদক্ষেপ বা প্রথম কর্মসূচি হিসাবে নিয়েছিলেন, বা এটা প্রথম নীতিও বলা যেতে পারে। তো শিক্ষার গণতন্ত্রীকরণ, এটা সম্পর্কে দেখো আমি একটুখানি ডিসকাস করেছি, সেটা তোমাদের দিয়ে দিচ্ছি, সেটাকে তোমরা ভালো করে তৈরি করবে। এক্ষেত্রে মৌলানা আবুল কালাম আজাদ ভারতীয় সমাজের জাতপাত ভিত্তিক কুসংস্কার, বর্ণবৈষম্য, জাতিভেদ ব্যবস্থার অস্তিত্ব দেখে বুঝতে পেরেছিলেন যে অসাম্যের শিকড় অনেক গভীরে থেকে গেছে। তিনি বিশ্বাস করতেন একমাত্র শিক্ষাই পারে এই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে। এই জন্যই তিনি প্রতিটি নাগরিকের শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধার মধ্যে একটা সমতা আনতে চেয়েছিলেন। এছাড়াও তিনি বয়স্ক শিক্ষা সম্পর্কেও তিনি বলেছিলেন যে 3টে পদক্ষেপ তিনি নিয়েছিলেন। হ্যাঁ, এরপরে আসি প্রযুক্তিকরণ, শিক্ষার প্রযুক্তিকরণ। তো মৌলানা আবুল কালাম আজাদের লক্ষ্য ছিল যে উচ্চতর প্রযুক্তিগত শিক্ষায় ভারতকে স্বাবলম্বী করে গড়ে তোলা, যাতে কারিগরি ও প্রযুক্তির ক্ষেত্রে কোনো দেশের উপরে আমাদের নির্ভর না করতে হয়। সেই সঙ্গে তিনি স্বপ্নও দেখেছিলেন যে এমন একদিনের যখন বিদেশের মানুষরা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য ভারতে ছুটে আসবে। তো এইভাবে এটাকে তৈরি করবে। আর এটার বেশ কিছু শিক্ষা ও কর্মসূচি নীতি সম্পর্কে দেওয়া হলো। তো এক্ষেত্রে আমি আরেকটি বলি যে জাতীয় সংহতিকরণ, যে আজাদের শিক্ষার অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষার প্রধান উদ্দেশ্য হবে ভারতের জাতীয় সংহতি অর্থাৎ জাতীয় সংহতিকরণ। এই জন্য ইতিহাস, ভূগোল ও সাহিত্যের পাঠ্য বইগুলিতে ভারতীয় জাতীয়তাবাদ ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিষয়টিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এতে ছাত্রছাত্রীদের মনে প্রথম থেকেই নিজেদের দেশের বহুত্ববাদী সংস্কৃতি সম্পর্কে একটা প্রগতিশীল মানসিকতা গড়ে উঠবে। এইভাবে তোমরা এটা করবে। এছাড়াও হচ্ছে যে পাঠ্যক্রম ও শিক্ষা, মৌলানা আবুল কালাম আজাদ শিক্ষা পাঠ্যক্রমকে নতুনভাবে যে রূপ দিয়েছিলেন তার মধ্যে ছিল প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম। অর্থাৎ এই যে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম, সেখানে কাজের মাধ্যমে শিখি বা লার্নিং বাই ডুইং এই নীতিকে গ্রহণ করা হয়েছিল, যাতে করে ছাত্রছাত্রীরা হাতে কলমে বাস্তব শিক্ষায় শিক্ষিত হতে পারে। এইভাবে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রেও পাঠ্যক্রম তিনি দিয়েছিলেন বা সাজিয়েছিলেন। যে 1952 সালে মাধ্যমিক শিক্ষা কমিশন হয়েছিল, সে 1952 সালে মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার পাঠ্যক্রমকে নতুনভাবে সাজিয়েছিলেন। তো এইভাবে তোমরা এটাকে তৈরি করবে, এর বিভিন্ন পয়েন্টস তোমরা দেবে। তো এই প্রশ্নটা হলো যে মৌলানা আবুল কালাম আজাদের কর্মসূচি বা বিভিন্ন পদক্ষেপ অর্থাৎ যে মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা ভাবনা, এই সম্পর্কে তোমরা এটাকে তৈরি করবে। এটা হচ্ছে ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার 2-এর প্রশ্ন এবং উত্তর। এটাকে তোমরা আমি খানিকটা দিয়ে দিলাম, তোমরা তৈরি করবে। আর এটা হলো আমার মোবাইল নাম্বার 8775694667। যদি কিছু প্রয়োজন হয় তো এর সঙ্গে যোগাযোগ করবে।